পবিত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে এবং এই কারণে রোজাদারের সওয়াব থেকে একটু কমানো হয় না। সুনানে তিরমিজি 807। এই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরে আবু জাফর পরিবারের পক্ষ থেকে 300 পরিবারের কাছে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এটা একটা আমাদের অনুপ্রেরণার জন্য, কোনো লোক দেখানোর জন্য না। এই প্রতি বছর করে এমন গোপনে গোপনে অনেক মানুষকে সাহায্য করে। তো এটা আমরা যেন অনুপ্রাণী, আমরাও যেন এরকম করার জন্য চেষ্টা করি। অনুপ্রেরণার জন্য এইভাবে ব্যবস্থা করা হয়েছে। তো দোয়া করবেন জাফর, রুবেল এবং তার আব্বা, তার পরিবার পরিজন প্রত্যেকের জন্য, আমাদের জন্য। সোমবার 10 মার্চ কাঞ্চননগরের আলহাজ সৈয়দুর রহমানের নিজ বাড়িতে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জনাব ইউসুফ চৌধুরী, তহিদুল আলম সেলিম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা করিম উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, ডাক্তার শাহ আলম, মাস্টার আনিসুর রহমান, সাবের আহমদ বাদশাহ, মোহাম্মদ রায়হান, মোবারক হোসেন, ইমন। এছাড়াও উপস্থিত থেকে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করেন উক্ত মহতী কাজের উদ্যোক্তা মোহাম্মদ আবু জাফর রুবেল। রুবেল এই মহৎ উদ্যোগ আসলে সবাইকে আশা করে অনুপ্রাণিত করবে। গতবার যখন দিয়েছে আমি প্রবাসী ছিলাম, দেখেছি অনলাইনে যারা এসেছিলেন, খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে ইফতার বিতরণ করা হয়েছিল। আজকেও সে একই ধারাবাহিকতায় আমরা এই বছরে দিচ্ছে, এবার শুনেছি 300 জনকে দিচ্ছে। যাক, খুবই সুন্দর মহতী উদ্যোগ, আমরা সবাই খুশি। আমি আপনাদের সাথে শরীক হতে পারে আমি নিজেকেই খুব ধন্য মনে করছি। যাক, ওর রুবেলের এই মহতী উদ্যোগ আসলে খুবই প্রশংসাজনক এবং ওনারা প্রত্যেক বছর ইফতার দিয়ে থাকেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা মানে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং আজকে এই উদ্যোগে যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং যারা দূর দূরান্তরে মা বোন যারা আসছেন, কষ্ট করে আসছেন, আপনার মনকে ছোট করার দেখার প্রয়োজন নাই, আপনার মনকে ছোট করবেন না। আপনারা একদিন এইভাবে আপনারা দিবেন, আবার তাও তো আপনাদেরকে একদিন তৌফিক আপনাদেরকে দিবে, আপনাদের ছেলে মেয়েদেরকে দিবে। হ্যাঁ, এটা আজকে এত গরিব, কালকে তো আপনার কি হয়ে যাবেন? ধনী হয়ে যাবেন। আল্লাহ দিয়ে তাকে দন আর তোলে দেখে মন, তো আল্লাহ দিশায় দন তোলে চায় মন। এই যে সেলিম সাহেব বলছেন 750 জন লোক এই কাঞ্চননগরের মধ্যে কোটিপতি আছে, কারো কোনো রাষ্ট্র নেই। দন্তা অনেক জিনিস, মনটা অনেক জিনিস। তো আর ফোয়া আবু জাফর রুবেল আর মাদ্রাসার একজন আজীবন দাতা সদস্য। আবার উনার বাবা সাবের আহমদ প্রায় দীর্ঘ অনেক বছর যাবত একের পর এক উনি শিক্ষা অনুরাগের সদস্য, প্রথমে অভিভাবক সদস্য ছিলেন। এতক্ষণ পর্যন্ত আইয়ের কষ্ট করতে লাগুন, ইয়ানালাই খুব ওনারা ধন্যবাদ জানাই। ওনারা অনেক কষ্ট হয়ে দূর দূরান্ত আসছেন। যাক, আসছেন যে স্ত্রী লইয়ে যাবেন, ওনারা যাবার সময় মধ্যে আমি আশা ব্যক্ত রাখি এই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।